সবাইকে জানাচ্ছি নমস্কার। বর্ষাকালে সবার প্রিয় একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে খিচুড়ি তৈরির উপকরণ: টুকরো করে কেটে নেওয়া আলু, টমেটো, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, আদা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার একটা আলুকে এরমভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। এই স্লাইস করে কেটে নেওয়া আলুগুলোকে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে এবার এগুলোকে নুন আর হলুদ জলে কিছু সময়ের জন্য ভিজিয়ে দিচ্ছি। খিচুড়ি তৈরির পর্ব শুরু। এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর তেজপাতা। এবার ফোড়নটাকে খানিকক্ষণ হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব, হালকা গোলাপি করে। ক্রমাগত নাড়তে হবে, না হলে পেঁয়াজ পুড়ে যেতে পারে বা বেশি কড়া ভাজা হয়ে যেতে পারে। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এতে দিয়ে দিতে হবে টুকরো করে কেটে রাখা আলু। খিচুড়িতে আমরা একটু আলু দিচ্ছি, এর স্বাদ খুব ভালো হয়। আপনারা ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবার এগুলোকে ভালো করে নাড়তে হবে, যাতে একটু নরম হয়ে আসে ততক্ষণ অবধি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা গ্রেট করে। আদা দিলে খিচুড়ির স্বাদ আরও বেড়ে যায়। এবার এই আদা দিয়ে একটু কষে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমপরিমাণে ভিজিয়ে রাখা সেদ্ধ চাল আর মসুর ডাল। মসুর ডাল আর সেদ্ধ চাল ভালো করে ধুয়ে নিয়ে ঝরা দিয়ে এতে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, ক্রমাগত নাড়তে হবে, না হলে তলা লেগে যেতে পারে। সেদ্ধ চাল আর মসুর ডাল বেশ ঝরঝরে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খিচুড়ি তৈরির জন্য আর এই চাল ডাল সেদ্ধর জন্য পরিমাণ মতো জল। আপনারা এখানে গরম জল ব্যবহার করতে পারেন, আমরা এখানে নর্মাল জল ব্যবহার করেছি। জল দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ফুটতে দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব এর মধ্যে। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে দিচ্ছি। যখন একটু ফুটে উঠেছে, ফুটে উঠলে মাঝে মাঝে এটাকে খুন্তি দিয়ে এরমভাবে নেড়ে দিতে হবে, না হলে খিচুড়ির তলা লেগে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর স্বাদ মতো চিনি। খিচুড়ি একটু মিষ্টি হয়, তাই আমরা এখানে চিনি দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত না এটা একটু ঘন হয়ে আসছে ততক্ষণ অবধি এটাকে বারে বারে নাড়তে হবে আর একটু ফুটিয়ে নিতে হবে। মোটামুটি এটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। খিচুড়ি এই অবস্থাতেই আমরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। খিচুড়ি খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ এটা এমনি কিছুক্ষণ পর বেশ জমাট বেঁধে যায়। ব্যাস, এবার একটু ভাজাভুজির পর্ব শুরু। পাঁপড় অর্ধেক করে কেটে নিয়ে সেটাকে একটু জলে ভিজিয়ে নরম করে নিয়েছি। এরপর এটাকে কোন শেপের এইভাবে করে নিয়েছি। কোন শেপের এই পাঁপড়গুলোকে কিছুক্ষণ রেখে দিয়ে এটা একটু সেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা দিলে এই পাঁপড় ভাজার স্বাদ আরও বেড়ে যায়। এবার এগুলোকে সাদা তেলে ভেজে নেব, বেশ খাস্তা মুচমুচে করে। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা হলে আর কিছু লাগে না। পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজার পর্ব। আলুগুলোকে জল থেকে ঝরা দিয়ে কাপড়ে এরমভাবে একটু শুকিয়ে নিয়েছি চিপে নিয়ে। এবার এগুলোকেও ভেজে নেব সাদা তেলে।
বেশ খাস্তা মুচমুচে করে আলু ভাজা রেডি। তাহলে খিচুড়ির জন্য তৈরি হয়ে গেল আলু ভাজা, পাঁপড় ভাজা। এবার পরিবেশনের পালা। অন্যদিকে আমাদের খিচুড়িও বেশ জমাট বেঁধে গেছে, তৈরি হয়ে গেছে। ঢাকা সরিয়ে একটু দেখে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর খিচুড়ি মসুর ডালের তৈরি। থালার মধ্যে মসুর ডালের এই খিচুড়ি পরিবেশন করছি। সঙ্গে আছে আলু ভাজা, যেটা খাস্তা মুচমুচে হয়েছে, আর আছে কোন শেপের পাঁপড় ভাজা। এই পদ্ধতিতে আপনাদেরও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে এইভাবেই পাশে থাকার অনুরোধ রইল।